ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বদলে গেল। নতুন হয়ে গেল কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। আগে যে সমস্ত চ্যানেল মনিটাইজেশন হতো, আজকের দিনে দাঁড়িয়ে সে সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। বুঝতে পেরেছো? তো এই 2026-এর নতুন নিয়ম অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু চ্যানেলটাকে কোনোভাবেই মনিটাইজেশন তোমরা রাখতে পারবে না। তোমরা এখন যারা এই 2026-এ বা 2025-এ ইউটিউবে এসছো, তোমরা এখনো পর্যন্ত যারা মনিটাইজ করতে পারোনি তোমাদের চ্যানেলটাকে, আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে না পারো তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না। বুঝতে পেরেছো? কেননা আগে যেগুলো তুমি করতে পারতে, আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো তুমি করতে পারবে না। অনেক কিছু চেঞ্জেস চলে এসছে। তো আজকের ভিডিওতে সেগুলোই তোমাদেরকে ডিটেলসে বলবো, বোঝাবো। বুঝতে পেরেছো? এই 2026-এর নিয়ম অনুযায়ী তোমায় কাজ করতে হবে। যদি সব কিছু তোমার ঠিকঠাক থাকে চ্যানেলের, তবেই তুমি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবে না। তাহলে কষ্টটা তোমাদের কিন্তু একদম বৃথা হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে হাত জোড় করে বলবো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো। এত রাতে ভিডিও আমি কেন দিচ্ছি? এই চেঞ্জেস এসছে বলেই কিন্তু ভিডিওটা আমি তৈরি করতে বসেছি। এখন বাজে রাত্রি 10টা 6। এই 10টা 6 আমি ভিডিও বানাচ্ছি। বুঝতে পেরেছো? তো কি কারণে বানাচ্ছি সেটা একটুখানি বুঝবে একটু পরেই। বুঝতে পারলে? একদম ভাইটাল একটা ভিডিও, একদম ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও। কেননা মনিটাইজেশন সবাই তোমরা কিন্তু করতে পারবে না। তোমরা সবাই কিন্তু ইউটিউবের পলিসি মেনে কাজ করো না। সেই জন্য একটু এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে নাও, সেই অনুযায়ী কাজ করো, তাহলে কিন্তু মনিটাইজ পেয়ে যাবে নিঃসন্দেহে। তো চলো তোমাদেরকে নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পলিসি যেটা এসছে সেটা তোমাদেরকে বলে বুঝিয়ে দিই, দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলবো নিউ মনিটাইজেশন পলিসি 2026। বুঝতে পেরেছো? তো দেখো, তোমরা অনেকেই ইউটিউবের নিয়ম না মেনে, ইউটিউবের পলিসি না জেনে ভিডিও আপলোড করতে থাকো। তারপরে চ্যানেলের ক্রাইটেরিয়াটাও পূরণ করো, তারপরে যখন মনিটাইজে পাঠাও চ্যানেলটা রিজেক্ট হয়ে যায়। তোমার চ্যানেলটা মনিটাইজেশনের যোগ্য নয় বলে তোমাকে একটা মেল ধরিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তারপরে অনেকের চ্যানেল আবার একদম সোজাসুজি ডিলিট করে দেওয়া হয়। মানে মনিটাইজ তো অনেক দূরের কথা, তুমি ভিডিও করছো বিনা নোটিশে চ্যানেল তোমার ডিলিট হয়ে গেল, কোনো মেল আসলো না, কিচ্ছু আসলো না, চ্যানেল ডিলিট। ঠিক আছে? তো এখন সেই জন্য বলবো, আমি আবারও হাত জোড় করে বলছি, আমি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বলবো, একটু কন্টিনিউ দেখো ভিডিওটা। সর্বপ্রথম কি না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি অ্যাক্টিভ থাকে তোমার চ্যানেলে, তাহলে তুমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছো না। দেখো, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কখন আসে তোমার চ্যানেলে? আসে যখন তুমি তোমার ভিডিওর মধ্যে বা চ্যানেলের মধ্যে কোনো একটা ভুল ভ্রান্তি করেছো, বা না জেনে বা না বুঝে উল্টো পাল্টা কিছু একটা করে বসেছো, তখনই কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়। তারাই কিন্তু একটা ওয়ার্নিং তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। ওয়ার্নিং একটা তো রয়েছেই তোমার চ্যানেলে, তারপরে আবারও সেম ভুল তোমরা যদি করো, তাহলে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয়ে যায়, এক নম্বর হয়ে যায়। যদি দুটো আসে তাহলে কিন্তু আরও বড় ক্ষতি, আর তিনটে আসলে চ্যানেল টোটালি ডিলিট। মনিটাইজ তো অনেক দূরের কথা। তো সেই জন্য তোমার চ্যানেলে যদি একটা বা দুটো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ থাকে তোমার চ্যানেলে, তাহলে কিন্তু মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? এটা তোমায় কিন্তু মেনে নিতেই হবে। তো সেই জন্য এমন কন্টেন্ট তৈরি করবে, এমনভাবে চ্যানেলে কাজ করবে যেন তোমাকে কখনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব না দেয়। বুঝতে পেরেছো? সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন বা চ্যানেল ডেসক্রিপশন। দেখো, তোমরা অনেকেই চ্যানেলের যেটা অ্যাবাউট সেকশন থাকে সেখানটাতে উল্টো পাল্টা লিঙ্ক ফিঙ্ক দিয়ে বা যাচ্ছে তাই উল্টো পাল্টা লিখে ভরিয়ে দাও। এটা একদম করবে না। আবার অনেকে একদম কিচ্ছু লেখো না, একদম খালি রেখে দাও, সেটাও রাখবে না। মোটামুটি তুমি কে, তুমি কি ধরনের কন্টেন্ট করছো, এগুলো মানে সামান্য তোমরা লিখতে পারো। সঙ্গে তুমি আদার্স কোন সোশ্যাল মিডিয়াতে রয়েছো, ফেসবুক, ইনস্টা বা টুইটার, যেখানে রয়েছো জাস্ট লিঙ্ক দিয়ে দাও বা সেই সম্বন্ধে নামটা লিখে দাও, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তোমরা আমার ডেসক্রিপশনটা গিয়ে দেখতে পারো, মানে চ্যানেল অ্যাবাউট সেকশন কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমি কে, আমার ড্রিম কি রয়েছে, আমি সব কিছু গুছিয়ে লিখে রেখে দিয়েছি।
বুঝতে পেরেছো? এটা করবে, এর থেকে বেশি উল্টোপাল্টা কিচ্ছু করতে যাবে না। বুঝতে পারলে? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে লোগো এবং ব্যানার। দেখো, লোগো ব্যানার যদি তোমার চ্যানেলে থাকে, চ্যানেলটা কিন্তু প্রফেশনাল বলে মনে হয়। যেমন আমার চ্যানেলে লোগোও আছে, ব্যানারও কিন্তু রয়েছে। তো সেই জন্য একটা চ্যানেল তৈরি করলে সঙ্গে সঙ্গে যদি ব্যানার করতে নাও পারো, একটা লোগো তৈরি করবে, তোমার ছবি দেবে। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই কি করো, যে জিমেলটা যে অক্ষর দিয়ে হচ্ছে সেটাই তোমাদের লোগো থেকে যাচ্ছে। আমি প্রচুর চ্যানেল চেক করি, তো আমি দেখতে পাই সেটা। এটা একদমই কিন্তু করবে না। একটা তোমাদের ছবি দিয়ে দেবে লোগোর মধ্যে, তাহলেও কিন্তু ভালো লাগবে। বুঝতে পেরেছো? এটা তোমরা কিন্তু একটু প্রফেশনালটা করে নাও, না হলে দেখতে খারাপ লাগে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তারপরে হচ্ছে কিনা, রিইউজ কন্টেন্ট ভিডিও যদি তুমি তোমার চ্যানেলে আপলোড করো, তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হবে না। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে রিইউজ কন্টেন্টের। তার কারণ কি? তোমরা অনেকেই, মানে ম্যাক্সিমাম সবাই চাইছো অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে। মানে কি? নিজে কিচ্ছু করব না, করলেও একটু আধটু করব, বাদ বাকি লোকের ভিডিও নেব, একটু ছেড়খানি করে এদিক ওদিক করে দিয়ে আপলোড করে দেব। যেমন আজকেই আমার 5 জনের সঙ্গে কথা হয়েছে। এই 5 জনই বলছে যে আমি ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, মজ থেকে, ওসব জায়গা থেকে ভিডিও কালেক্ট করি, এডিটিং করি, তারপরে ভিডিওকে আপলোড করি। আমাকে কেন রিউজ কন্টেন্ট দিয়েছে? আমি তো এডিটিং করছি। আমি পরিষ্কার বললাম, ও সমস্ত চলবে না। আদা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে এসে তুমি আপলোড করবে, এসব চলবে না, নিজেকে বানাতে হবে। সেই জন্য রিইউজ, মানে অন্যের ভিডিও ইউজ করা বন্ধ করো ইউটিউবে, তাহলে কিন্তু মনিটাইজেশন একদমই পাবে না। ইউটিউব কিন্তু প্রচুর স্ট্রিক্ট হয়ে গেছে। আগে কপি পেস্ট চলতো, এখন কিন্তু আর সেগুলো চলছে না। বুঝতে পেরেছো? সেই জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও যে সমস্ত আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ভিডিও ডাউনলোড করে এনে তুমি একটুখানি এদিক ওদিক করে দিয়ে যদি সেই ভিডিও আপলোড করো, কখনো মনিটাইজ পাবে না। ইউটিউব পরিষ্কার একদম পুরো দেখিয়ে দিয়েছে, ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে সবাইকে। বুঝতে পেরেছো? সেই জন্য অন্যের ভিডিও আপলোড করা বন্ধ করো, নিজে যা পারো সেটা করো, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাও। নিজস্ব ক্রিয়েটিভিটি দেখালে তবেই তুমি কিন্তু আর্নিং করতে পারবে, না হলে ইউটিউব থেকে আর্নিং করতে পারবে না। বুঝতে পেরেছো? তারপরে কি? তারপর হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। তোমরা অনেকেই এমন এমন ভিডিও করো যেগুলোর কোনো ভ্যালু নেই, কোনো এফার্ট দিচ্ছ না। যেমন তুমি রাস্তা দিয়ে কোনো জায়গায় যাচ্ছ, ধরো একটা মিছিল যাচ্ছে, একটা ভিডিও করে বসলে, সেটা আপলোড করে দিলে। ধরো তুমি বাসে করে বা ট্রেনে করে বা হেলিকপ্টারে করে বা প্লেনে করে কোথাও যাচ্ছ, একটা ভিডিও করলে, ডাইরেক্ট একটা গান দিয়ে বা যে কোনোভাবে আপলোড করে দিলে। এসবগুলো চলবে না। যদি এরকম ভিডিও তুমি করেছো, সেখানে তোমাকে কমেন্ট্রি করতে হবে, মানে ভয়েস ওভার তোমাকে অ্যাড করতে হবে পারফেক্টলি, তাহলে তোমার ভিডিওগুলো মনিটাইজেশনের যোগ্য হবে। আর এই যে ভিডিওগুলো তুমি যেগুলো করছো, জাস্ট ক্যামেরাটা বের করলে, মানে ফোনের ক্যামেরাটা এরকম করে বের করে, হ্যাঁ ক্যামেরাটা চালু হয়ে গেল, ব্যাক ক্যামেরাটা চালু হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি সেই ভিডিওটা তৈরি করছো, ডাইরেক্ট তুমি আপলোড করে দিচ্ছ, কোনো দিন এরকম ভিডিও মনিটাইজ হয় না। তুমি ভিডিও করছো, ঠিক আছে, ক্যামেরা চালু করলে, তারপরে তুমি সেখানটায় ভয়েস ওভার দেওয়া শুরু করো, তুমি কি দেখাচ্ছ সেটা তুমি নিজে মুখে বলো, তাহলে সেগুলো কিন্তু মনিটাইজেশন হবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। তোমরা অনেকেই কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট ইউজ করো। সেটা কি? একটা ভিডিও তুমি আপলোড করেছো, তোমার ফোনে রয়েছে, সেই ভিডিওটাকে বারবার আপলোড করছো। একটা কন্টেন্ট তুমি একবারই আপলোড করবে, যেটা তুমি বানিয়েছো বা শ্যুট করে নিয়েছো আর কি, একবারই আপলোড করবে, দ্বিতীয়বার সেটাকে আর আপলোড করবে না। দ্বিতীয়বার আপলোড করতে হলে তোমাকে আবারও শ্যুট করতে হবে। ঠিক আছে? একটা ভিডিও একবার শ্যুট করেছো, ওটা একবারই আপলোড করবে, সেকেন্ড টাইম নয়। বুঝতে পারলে? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে মিসলিডিং মেটাডেটা। এটা কিন্তু প্রচুর হচ্ছে আজকালকার দিনে। মিসলিডিং মেটাডেটার কারণে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করা হলো না, বা আগে মনিটাইজেশন ছিল, এখন কিন্তু সেই চ্যানেলটাকে মিসলিডিং মেটাডেটা ধরিয়ে দেওয়া হচ্ছে, মনিটাইজেশনটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। কেন? যে ভিডিওতে একরকম থাকছে, টাইটেলে অন্যরকম থাকছে, ডেসক্রিপশনে অন্যরকম থাকছে, ট্যাগসে অন্যরকম থাকছে, থাম্বনেল আলাদা থাকছে, সব কিছু আলাদা আলাদা একদম। তাহলে কিন্তু হবে না। তোমার কন্টেন্ট যেটা তুমি বানিয়েছো, সেটাই তোমায় কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেলে লিখতে হবে। বুঝতে পেরেছো? যেমন আমার এই ভিডিওটা হচ্ছে মনিটাইজেশন পলিসি নিয়ে, আমি কিন্তু উল্টোপাল্টা কিছু লিখিনি, আমি কিন্তু এটাই লিখেছি। বুঝতে পেরেছো? তো সেই জন্য যেই ধরনের কন্টেন্ট করবে, যেই টপিকের ওপরে করবে, সেই টপিকের ওপরে তোমাকে আনুষঙ্গিক জিনিসগুলো লিখতে হবে বা রাখতে হবে। বুঝতে পেরেছো? উল্টোপাল্টা করতে পারো না। তুমি একটা চিকেন কারির ভিডিও করে তুমি যদি একটা ভেজ ডালের তুমি রেসিপি একটা থাম্বনেল দিয়ে দাও বা সেটা টাইটেল দিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। বা আমি ধরো একটা ভিডিও করেছি সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, তো সেখানটায় আমি একটা ওয়াচ টাইমের থাম্বনেল দিয়ে দিলাম, ওয়াচ টাইম কি করে বাড়াবেন সেই বিষয়ে বললাম, সেই মানে সেই বিষয়ে টাইটেল লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, তাহলে কিন্তু হবে না।
একদম ভিডিওর সঙ্গে সবকিছু সামঞ্জস্য রেখে মিল দেখে তোমায় কিন্তু করতে হবে। বুঝতে পারলে? তো এই সবকিছু যদি তোমার ঠিকঠাক থাকে তবেই তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। আর যদি এগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবে না। বুঝতে পারলে? একদম ক্লিয়ারলি তোমাকে বুঝিয়ে দিলাম এত রাতে ভিডিওটা করে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।